আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার ব্যারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী জাবিনদার, বলুন আমি পাপী নবী জাবিনদার, আমি পাপী নবী জাবিনদার, আমি পাপী আর আমার বিশ্ব নবী হলে বাদান জাবিনদার। ভাই আমি যতক্ষণ কথা বলতেছি কোরআন হাদিস দেওয়া বাস্তবের সাথে মিল করে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, আমি ব্যক্তিগত কথা বলি না। এ কথা বললে আপনার কলজা লাগবে, ওই কথা কবে লেগে আমি আসি? হ্যাঁ, আমি আল্লাহর কথা বলতেছি এদিনই কলজা লাগতেছে। তাছাড়া কেউ কি রাগ করে কথা কয় যে দাওয়াত কমে যায়? কথা কয় না, না না, আমার রিজিক এখান থেকে উঠে যায়, আমি চাই এটা আল্লাহর হক কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। রাগ করেন কে? ও যে যা চাদর মুড়ি দেয় খারাপ স্যার মনে মনে করতেছে যে বাচ্চা অঞ্চলে কাঁদছে কেটা রে, না পাথালে বসাচ্ছে। ও কে আর জীবনে আসবিনি, চাদর কাঁদে গেল জীবনে যদি বেড়ে। আরে ওই সুতো দিয়ে গেছে, আমি চিনি তো। আর 1 নম্বরে গেছে মোতাসি হেনে মুতবে আজকে। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 জায়গা 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, ও যে যেতে মোবাইলে দৌড় ও বাইসে দিছে দৌড়, দেখছে না না মিস কল দিছে তো। আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, কথা কন। আল্লাহ বললেন নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একই জায়গা ইঙ্গিত দিয়েছেন। তাহলে নামাজের কথা যদি 80 থেকে 82 জায়গা বলে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথা রাখছো বড় বড় চুল, এরপরে পরেন হলো পাটের শালা, আপনার হাতে হলো বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলাম শয়তানের শালা। তাছাড়া কেন ওর হাতে হলো বালা, পরে না হলো পাটের শালা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আর যাকাত নাই। কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? কথা বুঝতেছ না? নামাজ নাই, ভিতরে পাখি কিভাবে ঢুকছে ওই চিন্তা করতেছে, ওই চিন্তা তোর করা লাগবে। ওই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়। এই পাখি চাই বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি করে সেজদা করো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে নামাজ পড়ো। পাখি বলে বেশি বেশি করে জিকির করো, কুল্লু সাইল সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? শুধু তাই না, জিকির করলে এটা হলো রুহুর খাদ্য। সুবহানাল্লাহ বললেন না? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিয়ে বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে দলম দিলে বাদান আপনার ময়লা পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়ে আপনি পরিষ্কার করিবা? মনে বাবলা পথে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাসলো তো যায় না রে দুলে, সব বাবা যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। আছেন তো আপনারা? যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কেমন শিখে দেয়। জোরে কোন আমিন।
আমি দেখতেছি যে যত রাতেই উঠছি আমি মনে হয় যে উঠলাম আপনারা মানে সবে মাত্র ওয়াজ করলে 1 ঘন্টা পার দিয়ে গেছে। আপনারা ভাবতেছেন যে বাদশাহ অঞ্চলে কে বলেছে, আমরাও সবে মাত্র করছি। একটা লোকের আপনার চোখের পাতা বন্ধ হয় নাই, আপনারা হচ্ছেন খুশি, আল্লাহ যেন করে জান্নাতবাসী, আমিন কর। চলবে তো? পাম দিয়েন না আমার ভাইয়ের, আমার এমন সময় ভাইরে আল্লাহর হাবিবের প্রিয়ম্মতের ভালো করে লক্ষ্য করে, এ যুবক এ তুই কোনে যাস তো উঠিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আপনারা জীবন তো ওয়াজ নসিহত মেলা শুনছেন তাই না? আচ্ছা কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা আপনারা বসা রেখে বলছে যে বসে থাকেন আমি একটু পেশাব করে আসি? হ্যাঁ বলছে? আচ্ছা কোনো বক্তা কর বেকার হইতেই পারে, কোনো বক্তাকে আজ পর্যন্ত দেখছেন যে আপনারা স্টেজে বসা রেখে বলছে যে বসে থাকেন আমি টয়লেটের কাজ সারিয়ে আসি? এটা যদি কোনো বক্তা বলে যদি অসুবিধা, আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও দেখে শুনে খাও না? না, আমারও তো সুযোগ পালি তো ঠিক মতোই চুলো ভালো। আর আপনি সামনে থেকে যে উঠে চলে যান, বক্তা তো হ্যাঁ দেখেন নাই। একটা স্টেজের সামনে থেকে শ্রোতা যখন উঠে গেলে বক্তার কলজে টেরা লাগে, কলজে ভাঙে যায় জানেন? আপনার তো ফস করে উঠে চলে যান, যান যান, আর একজনের তুইও উঠি। আমার ভাইয়ের আমার, তাহলে এদিকে আল্লাহ বললেন কুয়াং ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁধান বাঁচাইতে পারলাম না। দেখেন একটা ছেলের হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, এক একটা যুবকেরা এক একটা মেয়েরা এই মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে বাঁধান প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন? রাস্তা দিয়ে হাঁটা যায় না, মেয়েরাও যায়, সব যায় জোড়া জোড়ায়। আমি একদিন রাস্তাতে যেতে, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে পিছন থেকে কিছু যুবকেরা এতিমের মতো রাস্তার পাশে বসে থাকে, দাঁড়া থেকে একটা মেয়ে একদিকে তুই লাভ ইউ, তোর লজ্জা কর না? ওই মেয়েটা যদি তোর বোন হইতো, আর একটা ছেলে যদি তোর বোনের যদি বলতো লাভ ইউ, তোর কিরকম খারাপ লাগতো? তুই ডিস্টার্ব করিস। আমার ভাইয়ের আমার, এক একটা ছেলে এই মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনার বিয়ের আগে বাদান 8টা প্রেম করছে, 8টা প্রেম মানে 8টা ভালোবাসা। বিয়ে করছে, ওইটা দিয়ে হলো 9টা বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাইয়া ও মনে মনে চিন্তা করতেছে আমি 8টা ঠকা আইছি, যেটা আমার ঘরে আইছে ওইটাই মনে হয় সলিড। কারণ বাসর ঘরে যাই আপনার 4টা কাজ করা লাগবে। আল্লাহর হাদিস শরীফের মধ্যে আসছে কুব্বালাতি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি। বাসর ঘরে যাইয়া ও যুবকেরা, তোমরা যদি বিয়ে করো বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে তোমার চুমো দেওয়া লাগবে। কুব্বালাতি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আইনা আইনি, 4টা জায়গা চুমো দিয়া স্বামী স্ত্রী আপনার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আরো বাসর ঘরে যাইয়া আপনার খাটের উপর বসে আছে, বিবি বলে আজকে তোমার আমার বাসর ঘর, আসেন দুজন নামাজ পড়ি। কয় না না, আমি 8টা ঠকাইছি, আজকে আমি জিতছি। কয় কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার আমার বাসর ঘর, দুজন আমল করবো আর তুমি গান শুরু করছো। কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ দাঁড়া আসলে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাপা দিয়ে ধরে, কয় বিবি ঠিক আছে? কয় আসি। কয় তুমি কইলে কে? বউ বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকাও, 8টা মেয়েকে ঠকা, আর যাকে তুমি বিয়ে করছো তুমি ভাবছো এইটা সলিড। দেখতে কার? তুমি যদি মনে করো মানুষকে ঠকা আনছি, ঠকা আইছি, আমি যেটা ঘরে পাইছি এইটা সলিড, বিশ্বাস করো ভাই, তুমি যাকে ঠকাইছো তোমার বিবি আরো 11 জনে ঠকাইয়া লাল শাড়ি পরিয়া তোমার ঘরে বউ হয়ে বসে আছে।
কারণ এই কথাটা আল্লাহ সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কি ভাই খারাপ বললাম? আছে না কি পাশাবে কোথায়? এটা আল্লাহ বলছে আর আমি বললি দোষ। যে তুমি তেমন খবিস বউ মিলবে খবিস, তুমি তেমন খবিসা বউ মিলবে খবিসা। কথা কও আমি না কোচিং স্টাডি করে তুই দেবো আজকে ভালো। আর অনেক যুবকের বাবা আছে, ছেলের বয়স 20 পার 25 পার দিয়ে গেছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। ছেলে দুই টাকা বিয়ে করবো কাজে নিষ্পয় দ্বারা কিসে দ্বারা না না, এই ছেলের আপনার বয়স যদি 15 হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, আপনি তাড়াতাড়ি করে বিয়ে করে দেন। রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক হলো কে? জনগণ কে? একটা মানুষকে দুনিয়ায় পাঠানো 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে আল্লাহ মানুষের দুনিয়া পাঠাচ্ছে। রিজিকের গোডাউনের মালিক আপনাকে পাঠায় নাই আল্লাহ। আপনি বিয়ে করে দেন। তাছাড়া ওই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, সব পাপ 3 ভাগে ভাগ করা হবে। যুবকরা করতেছে, দোয়া করতেছে, হুজুর ভালো করে কর। না না, এরা তো চাই যে বিয়ে করা। যুবকরা তোমরা পরনারী দেহে তুমি মহিলার পিছনে ঘোরো, মহিলার পিছনে ঘুরবে কে? কুকুর নিয়ে দেখছো না? কুকুর নিয়ে আগে আগে যার কুত্তগুনি 5 পিস যায়, কথা কয় না। তুমি মানুষের বাচ্চা হয় একজন মহিলা যেতে, তুই কে কুত্তা পিছনে পিছনে খেউ করতে করতে যাস। মোবাইল নম্বর দাও, মোবাইল নম্বর দাও। নিষ্পাও দাঁড়ানো শেখো, নামাজ পড়ো, তুমি ভদ্র হও, নামাজ পড়ো। তুমি ব্যবসা করো, চাকরি করো, মেয়ের পিছনে তোমার ঘুরতে হবে না। মেয়ের মা ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে, মেয়ের 14 গোষ্ঠী করবে তোমার পিছনে। তুমি নামাজি হও, এরপরে ব্যবসা বাণিজ্য করো, ভালো পরিবেশ করো। এখন তো ঠিক করবে। এই যে মেলার মধ্যে যা দেখেন গা, দুজন যদি বেড়া ছাল থাকে, একটা মহিলার পিছনে 3-4টে যুবক ছাল পিস পিস করে ঘুরতেছে, আমি দেখি না? একটু আগে আগে ভালো করে বসে মারহাবা একটা জোর কর নারে তাকবীর। কি ভাই খারাপ লাগতেছে নাকি? চলবে তো আলহামদুলিল্লাহ। আমি জানি যে আর জীবনে আনবেন না। কালকে আব্দুল্লাহ ভাইয়ের খবর আছে যে খায়া কাম নেই বাংলাদেশে কত বক্তা বাড়িয়ে রয়েছে, ঢাকা থেকে আগত। ও বাবা জেনে যাই কাজে কোন বক্তা, কাজ ডাহা থেকে আগত। এরে বাবা ডাহা, সব বক্তা ঢাকা। তো আমি বললাম তোমার বাড়ি করে? কয় ডাহা। তোর বাড়ি, তোর বাপের নাম কি, গ্রামের নাম কি? কয় হুজুর সে নরসিংদী বিলের মধ্যে। আরে শালা তুই বিলের মালা আছে কই ঢাকা? কথা কয় না, পাবলিকও পাগল হয়ে যায়, বিলের মাল আসে কয় ডাহা। আরে আমরা শহরের মাল, কথা কর না কে? বাবা বকতলি ডাহা, কি মিথ্যা কথা কয়, মিথ্যা কথা শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। আমাকে একজন প্রশ্ন করছিল, হুজুর বলতে পারেন বাংলাদেশের মধ্যে সন্ত্রাস কারা কারা? আমি 7 দিন টাইম নিয়ে আমি রিসার্চ গবেষণা করে পাইছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে 1 নম্বর সন্ত্রাস আছে বক্তারা, আলেমরা না, বক্তারা। কথা কয় না। 20-30 হাজার টাকা হলে সংসার চলবে, 2 লাখ 1.5 লাখ টাকা দেওয়া লাগবে। কথা কন, এটা হলো বড় সন্ত্রাস। 1 লক্ষ টাকা নেয়, টাকা নেওয়ার পরে আবার দেয় আর এক গ্রামে শুয়ে থাকে, দালাল ভাড়া করছে যে আর 20,000 টাকা পাওয়া যাবে মোবাইলে, না ঢুকলে তোর মাহফিলে যাবো না। তাহলে এর চাইতে বড় সন্ত্রাসী আল্লাহর জমিনে হইতে পারে না। তাহলে বোঝা গেল প্রথমে 1 নম্বর সন্ত্রাস হলো আলেম না, বক্তা। তা সব বক্তা না, কিছু কিছু বক্তা। আমার 20-30 হাজার টাকা দিয়ে আমরা শুনতেছি, তোর এত অভাব, ভাই তোর এত অভাব। এখানে আছি, আমার পাশে বসে আছিল, কতটি জালসা ফেরত দিছি, এখানে আছি কম করে আলে 20টা জালসা ফেরত দিছি, আমি ডবলও করি না। আর তোর এত লোভ, তোর এখানে 30 মিনিট, ওই জায়গা 30 মিনিট, ওই জায়গা 35 মিনিট, এই শালা তোর এত টাকার লোভ। কথা কয় না, না এটাকে আমি করে পারি না। তাহলে তুই একটা কর, আরো 2 জন বক্তা আছে, ও খায়া ওর রিজিক একটু বাড়ুক, ওর ছেলে সন্তান নিয়ে বাঁচুক। তুই ব্যাপাক জালসাতি করবে, 4 দিনের মধ্যে 5টা করে জালসা কর। তুই এত ছোট লোকের বাচ্চা, তোর এত টাকার অভাব। আমি কাউরে খাতার করি না।
তো 3টে করে মাহফিল করা লাগবে, এত অভাব, তুই ছোট লোকের বাচ্চা। আমার কাছে জালসা আসে না 2-3টে করে, কথা কয় না রে। আমি জানি না, আমি বিলে জানি না কোন, ওটা করে আমার এলাকা, আমি জানি না, আপনি বেশি জানেন। মার ছেলে কইতেছে মার কাছে, মা মামুর বাড়ি যে ওই যে পুকুর দেখছে না, বড় বড় মাছ, মা ওই পুকুরে আমি ডুব দিছি। মা কয় ওই পুকুরের মাছ খাওয়া তোকে মানুষ করছি আমি। খুব খারাপ লাগতেছে, তাই না? আচ্ছা, এই 2 নম্বর পুলিশ। 3 নম্বর হলো ডাক্তার। ওই ডাক্তারের কাছে একটা গরিব মানুষকে নিয়ে যাবেন, আগে কবে গু পরীক্ষা করো, মদ পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, বিলাট পরিষ্কার করো, পরীক্ষা করো, রক্ত পরীক্ষা করো, পায়খানা আর গু পরীক্ষা করো। কথা কয় না। 8-10টা করে টেস্ট দেয়, ওর বাড়ির অর্ধেক বেচা লাগে। তোর বাড়ি থাক বা না থাক, তুই আগে চিকিৎসা যদি করবে, বাড়িঘর বেঁচে যে চিকিৎসা করে, পরে কি হয়েছে বেদিগুলো কিছুই নেই। আগেকার ডাক্তাররা প্যারাসিটামল হাত দিয়ে প্যারাসিটামল দিতে হয়ে গেছে, এটা মাথা দলি হয়, ওর স্লিপ এই মাথা ধরার অসুখ নিয়ে দেবে। দেখবেন আপনি পরীক্ষা করে কম করে আপনি 3000 টাকা করবে, তাহলে ওর ভিজিট 1000। তাদের ওই যে ডাক্তার হাতে পরামর্শ আছে যে আপনার যে ট্যাবলেট দিবে, হেকার কবে দেই আমারটা লিখছে না, কথাই করবো না, কথা না করলে আমি তুইও চলে যাবো না। হক কথার জবাব দেন না কিসের লেগে? এই 3 শ্রেণী মানুষ হলো সন্ত্রাস বাংলাদেশের মধ্যে। হক কথা সাহায্য না, তুই আমি চলে যাবো না, টাকার লেগে অত আমার অত দরকার নেই। এই সন্ত্রাসী বাদ দেন, সন্ত্রাসী কার্যক্রম বাদ দেন। এই বাংলাদেশের মধ্যে আলেমের বাড়ি মিলাদ পড়ায় না, তারপরে ডাক্তারও বউ কোনোদিন সিজার করে না, ভালো মিয়াকে সিজার করিয়া রুগী বানায় ওই মিয়ার মা আর মিয়ার বড় বোন। তা সিজার কর, সিজার করলে কত বড় ক্ষতি হয় জানেন? এই সিজারের ডাক্তার কেটা জানেন? ও ডাক্তারও তো জানে না, ওদের খালি দোয়ারে খালি ফেসা ফেসা খেলে। এই মিয়াটা যদি নিয়ে যায়, তাই মিয়ার ব্যাপারটি ঠিক ক্লিয়ার আছে, পানিও আছে, ডেলিভারির 3 দিন আগে নিয়ে যা, কাকা পানি শুকিয়ে গেছে, মরিয়া হাঁটছে। ওই পেট না কাটনি করলে সন্তানও বাঁচান যাবে না, গাছও বাঁচান যাবে না। এখন বাড়িঘর বেশে তাড়াতাড়ি ভালো মানুষের পেট পারে, এত সন্ত্রাসে সন্ত্রাস। এখন তো ঠিক করবে নি আমার মায়ের। আমার হাজী ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে একজন মহিলা বেদান ডেলিভারি হবে, এই মহিলা বেদান ডেলিভারি হবে, কিন্তু ডেলিভারি হয় না। বাদান ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা নাম হলো বাদান আবেদা খাতুন। এই আবেদা বিরাট বড় ওলি ছিলেন, তিনি ছিলেন বাদান বড় ডাক্তার। হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহি মার কাছে যা বলল, মা আপনি তো ডাক্তার, আপনি তো কোরআনও পড়েন হাদিসও পড়েন গো মা, এই মেয়েটা ডেলিভারি হচ্ছে না, ডেলিভারি যদি না হয় মেয়েটা মারা যাবে। কোরআন শরীফ খুললেন, বললেন ওয়া হামালুহা ইনসানা যরুয়া, আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আছে ওয়া হামালুহা ইনসানা যরুয়া, নাবির বাম পাশে এটা হলো মেয়েদের বাদান জরার স্থান, 2 আঙ্গুল নিচে যদি আপনার ফেস দেয় ওই জায়গা বাদান আপনার বাচ্চা আছে। এই বাচ্চাটা ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন ওই মেয়েটার লাবির নিচে বাদান অপারেশন করে বাচ্চা বের করলো। এই দুনিয়ায় এই পৃথিবীর আপনার সিজার করা ডাক্তার হলো হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন, তিনি ওই দিন বলেছে তিনি হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সিজার করা ডাক্তার। তিনি বলেছে এই যে সিজার করে বাচ্চা বের করলাম, কিন্তু বাচ্চা বের করা সহজ, কিন্তু ভালো মানুষ কিন্তু রোগী হয়, এই ধরনের কাম করো না। সেই বড় ডাক্তার নিজেই বলেছে এই সিজার করলে বাদান মহিলাদের বাদান ভালো মানুষকে ভালো জায়গা যদি কাটে ওই ক্ষত জায়গা কি আর পূরণ হয়?
তাহলে সে বড় ডাক্তার, যে পৃথিবীর সার্জারির ডাক্তার, অপারেশন সিজার করা ডাক্তার, সে হযরতে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা আবেদা খাতুন, সেই প্রথম ডাক্তার, সেই বলল আর তুমি ডাক্তার এত বড় সর্বনাশ করলে এই 4-5 হাজার টাকার লেগে রুগী বানা দাও। একটা ছেলের 3-4টা মেয়ের পরে আল্লাহ ছেলে দেয়, দেয় কিনে কথা কয় না। একটা ছেলে লিছে, সেটা বাচ্চা লিছে, অপারেশন করে মেয়ে হয়েছে সিজার করে, আবার লিছে, আবার মেয়ে হয়েছে অপারেশন করে, তারপরে আর একটা লেওয়া দেবে ঝুঁকি, তারপরে মিয়া 3টে মিয়া 4টের মাথায় আল্লাহ ছেলে দিবে। তাহলে ওই জোরের ওই বংশে বাত্তি জল বাত্তিটা তুই নিবে দিলি, কত বড় কাম করলি তুই জানিস? দেন আমার উপরে বড় বড় চোখ করে। হ্যাঁ, ওই সংসারটা, জীবনটাই, ওই মা আর বাবার জীবনটাই নষ্ট করে দিলি তুই এই 1.5 টাকার লেগে। ভালো মাসে পেট কেটে করে যাতা করে ভালাইলে তোমার 5টা মনে একটা কথা কয় না, তোমার মরা লাগে না, আল্লাহর কাছে কি তোমার হিসাব দিতে হবে না? ডাক্তার হও ভালো, এটা জনগণের খেদমত করা ভালো কাজ, কিন্তু এমন কাজ করো না যে তুমি পরকাল হারাইবে। সাবধান হয়ে যাও। এদিনে বেশিরভাগ ডাক্তার বুড়োকালে অথব্য হয়, প্যারালাইসিস ধরে, ওর মিয়া পাগল হয়, বউ পাগলনি হয়, কথা কয় না। এদিন তো বউ তো পড়ে না। আমার ভাইয়ের আমার এদিকে যেতে চাইলে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে প্রধান শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, আমার নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, এমন সময় আবু জেহেল ঘোষণা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কেউ যদি হত্যা করতে পারো, তাকে ওই জামানার মধ্যে 100টা লাল উট দেওয়া হবে। এই লাল উট, 100টা লাল উটের বাদান দাম আছে। ওই উটের লোভে আমার নবী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। রোকাইয়া নামে একটা লোক, এই রোকাইয়া ওই জামানার মধ্যে বাদান সবচাইতে বড় পালোয়ান। এই রোকাইয়া আমার নবী হেঁটে যাচ্ছে, রোকাইয়া ঘোড়া নিয়ে বাদান দৌড়া যাচ্ছে। আমার নবীকে পিছন থেকে বাদান আপনার দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার নবীর পাশাপাশি যখন গেছে, অমনি রোকাইয়া গোড়ার পা বাদান দাবিয়ে গেছে। এবার বলতেছে, আহারে উঠতে পারতেছে না, গোড়া সি করে কাঁদতেছে। আমার নবী ছায়া দেখে গোড়ার পা দেবে গেছে। কি রোকাইয়া, তোমার গোড়ার পা দাবলো কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হত্যা করবার জন্য আসছি। আমি যদি আপনাকে হত্যা করি 100টা লাল উট আমাকে পুরস্কার দিবে, এই জন্যে আপনাকে মারার জন্য গোড়া নিয়ে আসছি। আপনার পাশাপাশি যখন এসে গেছি আপনাকে মারবো আমি মনস্থ করছি, অমনি আমার গোড়ার পা দেবে গেছে। হুজুর মাফ করে দেন, আমি আর আপনাকে মারবো না। আমার নবীর দয়া বেশি। আমার নবী বললেন, তোমাকে মাফ করে দিলে। গোড়া উঠছে, আবার চলে গেছে। নবী চলে যাচ্ছে, রোকাইয়া আবার আপনার ঘুরিয়া চিন্তা করতেছে, নবীকে মারতে পারলে 100টা লাল উট। লোভে কথা কি বুঝতেছেন? টাকার লোভে আবার নবীকে মারবার জন্য আবার পিস যখন আসছে, আমার নবী তো ওই দাম দেয় নাই। আমার নবীর পাশাপাশি চলে গেছে, মারবে। এমন সময় বাদান গোড়ার পাটা আবার বাদান দেবে গেছে, একটু বেশি দেবে গেছে। এবার রোকাইয়া গোড়াটা বাদান সি করে চিৎকার করতেছে। আমার নবী লক্ষ্য করে দেখে গোড়া দেবে গেছে। কিরে রোকাইয়া, তুই আবার আমার পিছনে লাগছিস? বলে, নবী গো, আপনাকে মারার জন্য আসছি, 100টা লাল উটের লোভ আমি ছাড়তে পারি নাই। হুজুর তওবা করলাম, আর আমি আপনার পিছনে লাগবো না, আপনাকে হত্যা করব না, লাল উটের আমার দরকার নাই, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী বললেন, রোকাইয়া তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই রোকাইয়া আবার বাদান চলে গেল, মনের মধ্যে আস্তে আস্তে লাল উট 100টা লাখ কিসের লোভ? আরে অর্থের লোভ। জোরে কান, কিসের লোভ? আরো জোরে। জোর হলো না। অর্থের লোভে এই যে দুজন উঠে চলে গেল। যাও, আল্লাহ তুই বিচার করিস না। আসবে, এদিক তাকান।
ওনারা ভাবছে যে কানা বক্তা আনছে, এখন দেখতেছে না বক্তা না চোখে দেখে, কানা বক্তাও না ঠসা বক্তাও না। খুব কি খারাপ দেখতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার এবার রোকাইয়া, আমার নবী হেঁটে যাচ্ছে, রোকাইয়া এবার বলতেছে সে চান্স নিয়ে দেখি মারা যায় কিনা, যদি মারতে পারি 100টা লালুর। এবার আমার নবীর কাছাকাছি চলে গেছে, এখন এরকম করে আঘাত করলেই নবী জমিনে পড়ে যাবে। রোকাইয়ার গোড়া সহ ওর পা সহ পেট পর্যন্ত দাবিয়ে গেছে, গোড়ার পেট দাবিয়ে গেছে, ওর পা পর্যন্ত দাবিয়ে গেছে। এখন রোকাইয়া ওঠার জন্য চেষ্টা করে, গোড়া মরুক আমি তো বাঁচি। ও বাদান উঠতে পারে না, মনে হয় কে যেন বাদান বেরি দিয়ে ধরছে। এবার রোকাইয়া চিৎকার করে ডাক দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ঘুরে দেখে গোড়া সহ ওর আঁটু পর্যন্ত দেবে গেছে। আমার নবী বললেন কি রে রোকাইয়া, এই কাম কি হলো? বলে হুজুর লোভে আমি সহ্য করতে পারি না, মারার জন্য আসছি, পিছ থেকে যদি মারতে পারি 100টা লাল লুট পাবো। নবী যে আসছি মারবো, এমন সময় আমার গোড়া দাবছে, গোড়ার অর্ধেক দেবে গেছে, আমার পা আঁটু পর্যন্ত দেবে গেছে। গো নবীজি আর কোনোদিন করব না, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী বললে যা তোকে আমি মাফ করে দিলে। মাটিটা সরে গেলেন। আমার নবী বললেন রোকাইয়া তুই ভাবছিস কি আমি যে আল্লাহর নবী, তোর কি বিশ্বাস হয় না? রোকাইয়া বলে বিশ্বাস হয়, তবে আমি আপনাকে মারতেও পারলাম না, 100টা লালুট পাইলাম না, তবে আপনাকে মারবো না, আপনি আমাকে কি দিবেন? আমার নবী বললেন রোকাইয়া আমি তোমাকে কি দিব? তোমাকে দিব রুম আর পারসের বাচ্চা, রুম পারসের বাচ্চার রাজ মুকুট তোমার মাথায় দিব। আমার ভাইরা আমার রোকাইয়া বাদান চলে গেলেন, রোকাইয়া বাদান বুড়ো হয়ে গেল। আমার দিনের নবী, আমার বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক বাদান রাষ্ট্র চালালেন, আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেলেন। হযরত ওমর বাদান মদিনার প্রেসিডেন্ট হলেন। হযরত ওমর রুম পারস দখল করবার পরে অর্ধেক পৃথিবীর যখন প্রেসিডেন্ট হলেন, হযরত ওমর বললেন ও নবীর সাহাবীরা দেখো ওই রোকাইয়া কোথায় আছে, বা রোকাইয়াকে ডেকে নিয়ে আসো। মক্কায় মদিনায় রোকাইয়াকে খুঁজতে লাগলেন, রোকাইয়াকে খুঁজে নিয়ে আসলেন। হযরত ওমরের সামনে আসলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি জন্য ডাকছেন? বলে আমি তোমাকে ডাকছি, আমার নবী তোমাকে বলেছিল রুম পারসের বাদশারা মুকুট তোমার মাথায় পরা দিয়ে হবে, তুমি অবিশ্বাস করেছিলে। আমার নবীর কথা মিথ্যা হয় না, এ যে রুম পারসের মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দিলে। নারায়ণ তাকবীর। আমার নবী যেটা বলে সেইটা হয়, নবী যেটা বলে সেইটা হয়, নবী যেটা বলে না সেটা বাদান হয় না। আমার নবীর কথা কি আপনাদের বিশ্বাস হয়? খুব খারাপ লাগতেছে তাই না? আমার নবী যখন এই কলেমার দাওয়াত যখন দিতে লাগলেন, দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা তোমরা নামাজ পড়ো, এরপরে কোরআন তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী জীবন গড়াও, আর আমি আল্লাহর নবী আমাকে নবী বললে মানো। এবার আবু জেহেল মনে মনে চিন্তা করলো মুহাম্মদকে মারার জন্য এত ষড়যন্ত্র করলাম, তারপরে মুহাম্মদকে নির্মাণ করতে পারলাম না। আবু জেহেল ঘোষণা দিলেন মুহাম্মদ যেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা কোরআন পড়া বন্ধ করে দাও, ওই জায়গা হট্টগোল তৈরি করো। তখন এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেব না, বলতেও দিব না। আবু জেহেল কোরআন চলতেও দেয় নাই, বলতে দেয় নাই। 16 বছর পর্যন্ত এই বাংলার জমিনে ওই ফেসিস্ট সরকার 16 বছর কোরআন পড়তেও দেয় নাই, কোরআনের কথা বলতেও দেয় নাই। চিল্লা কোন ঠিক কিনা? না না এই আয়াতটা আমি মনে বানাইলাম, ভাই বানাইলাম না, না আমার উপরে নাযিল হলো। তাহলে আল্লাহকে 1450 বছর আগে নাযিল করছে, এই কথাগুলি তোমাদের ঘরে জ্বালা পড়া করছে, তার মানেটা কি? হ্যাঁ কথা কয় না, এটা কোরআনের কথা না আমার কথা ভাই। এই যে মৌলানা সাহেব জিজ্ঞাসা করেন তোমরা 16টা বছর এই কথা আমাদের বলতে দাও নাই, বলছে এই যুবক এই বাবা উঠলে কে? আমি এইগুলি পছন্দ করি না, আমি বারবার তোমার সতর্ক করে দিচ্ছি, তারপরে তোমরা উঠে যাচ্ছ। তোমাদের মতো যুবক তামও ছিলেন এক সময়, একবার ভেলু মনে করো না যে এখন এইরকম হয়েছে, এখনো যে এরকম অবস্থা আছি। একটা দুইটা ইট নিয়ে আসেন, এক ইট দিয়ে আর এক ইটের উপরে গুঁতো দিলে ইটই ভেঙে দেবে।
আমি কোরআন হাদিস দিয়া বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। রাগ করেন আপনাদের ব্যাপার, আমার কিছুই নেই। কথা বলছে কে? আল্লাহ। সেই কাম করছে, করে থিয়া তুমি এই কাম করলে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রলেন কামরুলে সাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে বাদশাহিয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এদের 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের ও মতো দেশটা শাসন করিলে। কয় সাল? কথা কয় না, কয় সাল? রোড ম্যাপ মানে ওর বাবার দেশ 41 সাল। কি কয় বক্তার ওয়াজ শোনা দেবে না? না না, আমি কোরআনের বাইরে বলছি, তুমি টাইছো তো সোনামণি, না তোমারটা শুনিয়াছো? আচ্ছা, কোরআনের বাইরে আমি কথা বলছি নাকি? লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাফিয়া, কথা কার? আল্লাহর কথা বলছি, আপনার লাগে কেন? ও বললো কেন? ওগুলি ওর জাত এখনো রয়েছে। শোন, এখনো শুনে রাখেন, যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন তুমি দোয়া ইন্নুস পড়তে থাকো। কতক্ষণ? ডাক্তার ইন্নুস যতদিন আছে দোয়া ইন্নুস পড়ো। নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আল্লাহ নবীর মতো লোক আবু জেহেলের কাছে দাওয়াত দিছে, আবু জেহেল গ্রহণ করে নাই। আবু বকরের কাছে দাওয়াত দিছে, গ্রহণ করে নিছে। এখনো আবু জেহেল জাতীয় লোক আছে না নাই? আছে। আর আবু বকর জাতীয় লোক আছে। আবু জেহেল আবু বকরের মতো লোকের কাছে দাওয়াত দিলে গ্রহণ করে। আবু জেহেলের কাছে যা আমার মতো বাচ্চা আন্তরিক বাইকে খাওয়ালেই ও সারবে না। আমি কোরআনের বাইরে কথা বলবে না। না, পাম তো দিতেছেন পান। ওই উনি কি কয়া গেল? এ বক্তার ওয়াজ শোনা তো না, ওরের ওয়াজ শোনা লাগবে। না না, চালাবো তো, চলতেছে না তো। নারায়ে তাকবীর। আমার মায়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে দুনিয়ার বুকে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, কিয়ামতের ময়দানে এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আল্লাহ বিচার করিবে, আল্লাহ রব্বুল আলামিন বিচার করবে। আর আমার নবী বাজান উকিল হবে, আমার নবী উকিল হবে। আল্লাহ বান্দার বিচার করবে বিআহ কামিল হাকিমি, উত্তম বিচারক কে? আরো জোরে। না না, এ কথা আমি বানা আনলাম। না না, বানা আনলাম, ওনার কথা বোঝা গেল। চালাবো মানে কি? আজ চালানে চালানি মারহাবা কর। আল্লাহ নিজে বিচার করবে, এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আল্লাহ নবী উকিল হবে। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার ব্যারিস্টার। আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী, নবী জামিনদার। বলুন, আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, আর আমার বিশ্ব নবী হলে বাদান জাবিনদার। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উকিল হবে, আল্লাহ বিচার করবে হাকমিল হাকিমিন হইয়া। এবার আমার নবীর কাছে এরকম করে আমরা আসামি হব, কাঠগড়ায় দাঁড়াবো। আমার নবী সুপারিশ করবে আমাদের জন্য। তখন বলবে, বান্দা দেখি তোমার আমলনামা আমার বন্ধুর কাছে দাও। আমার বন্ধু যাকে সমর্থ করবে, যাকে সাফায়াত করবে, আমি আল্লাহ জান্নাতে দিব। আমার নবী এই আপনার আমলনামা হাতে নিয়ে তাকা দেখো, ফজর নামাজ নাই, জোহর নামাজ
যায়, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। আর এক পৃষ্ঠে উল্টা দেখবে আমি নবী এই কলমার জন্য তায়েবের জমিনে আমি নবী রক্ত দিছি, তায়েবের ছেলেরা আমার গায়ে অগণিত পাথর মারছে, আর সেটাও তো তুমি করো নাই। দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি তো কিছুই করো নাই। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখাও ফরজ, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও বাজান কি ফরজ। যখন কি নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ। নামাজ বাজান গরিবের জন্য ফরজ, ধনীর জন্য ফরজ, রিক্সাওয়ালার জন্য ফরজ, কুলির জন্য ফরজ, মজুরির জন্য ফরজ, এর শ্রমিকের জন্য ফরজ। নামাজ যেমন শ্রমিকের জন্য ফরজ, কৃষকের জন্য। এবার কৃষক, শ্রমিক, তাঁতি বাতি যত কিছু আছে প্রত্যেকটা মানুষের জন্য, ধনী গরিবের জন্য নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করাও প্রত্যেকটা নরদানি ধনী গরিবের জন্য ফরজে আইন। আল্লাহু আকবার কয়। টাকা থাকলে ধনীদের যাকাত দিতে হবে, টাকা থাকলে ধনীদের হজ করতে হবে, টাকা থাকলে ধনীদের বাদান কোরবানি দিতে হবে। আর ধনীদের জন্য নামাজ যেমন ফরজ, রোজাও ফরজ, দিন প্রতিষ্ঠিত করব ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, এরপরে কোরবানি করা বাদান ফরজ। আর গরিবের জন্য কুলি, মজুর, শ্রমিক যারা আছে তাদের জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা হলো ফরজ না ফরজে আইন? ফরজে কথা কার? না না, আমি বানা বলতেছি, বানা বলতেছি। আমার ভাইয়েরা, আমার নবী বলবে কিরে উম্মত, আমি নবী দিন প্রতিষ্ঠিত করবার জন্য তায়েফের জমিন অগণিত পাথর খাইছি রে, তুই তো দিন প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টাও করিস নেই, সেটাও তো আমলনামা লেখা নাই। আমার নবী বলে এ দেখ, আমারও নবী বলবে আমার এই পেটটা দেখ, পিঠটা দেখ, নবী কিতাবের মধ্যে আসছে, কোনো কিতাবালা লিখতেছে আপনারা জামা টান দিয়ে দেখাইবে, নবী লোকটা সে দেখবে কালো কালো দাগ দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে জয়তুনের তেল যখন মালিশ করতেছে, মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কালো কালো দাগ দেখা যাচ্ছে গো নবীজি। ও নবীজি, আপনি কি, আপনার শরীরে কি বসন্ত? হাত ধরে নাই, মা ফাতেমার হাত ধরে রাখছে। ফাতেমা বলে বাবা, আমারও মনে হয় তুমি স্বপ্নে দেখতেছো। নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বিটি ফাতেমা, আমি স্বপ্নে দেখছি। ফাতেমা বলে বাবা কি স্বপ্নে দেখছো? বলে মা, মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, আর 6 বছর বয়সের সময় মা আমেনারে হারাইছি। আমি যখন ঘুমাইছি মা, আমার মা আমেনা কবর থেকে উঠে আসছে, আমার মাথায় হাত বুলায় বলে বেটা মুহাম্মদ তোমাকে এইরকম করে মারছে, বেটা যারা মারছে ওদের কি শরীরে মায়া লাগে? এ বেটা আমি তোমার মা চলে গেলাম। আমি অমনি মার হাত ধরে ধরছি আর বলছি আমি তোমাকে যাইতে দিব না গো মা, মা রে আজ তোমাকে যাইতে দিব না। মা আমেনার হাত ধরছি, তুমি যখন কপালে চুমো দিছো আমার ঘুম ভেঙে গেছে, আমি লক্ষ্য করে দেখি মার হাত ধরিনি, আমি তোমার হাত ধরছি। এ মা ফাতেমা, আজকের থেকে তুমি আমার মেয়ে না, আজকের থেকে হলে তুমি আমার মা। সিল্লাখন আল্লাহু আকবার। যার মা নাই সে তো মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। বাবা কি নিয়ামত, মা কি নিয়ামত, যার মারা গেছে সেই বোঝে, যার বেঁচে আছে সেই জানে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, যার দাঁত পড়ে গেছে সেই ব্যক্তি বা যার দাঁতের মর্যাদা বোঝে। যেরকম ঠিক কিনা? আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি দেখছি আমার বাবার পায়ে হাত রাখছে, মার ভাই হাত থেকে চুমা দিয়ে বলছি মা আমি মাহফিলে যাব, আমাকে দোয়া করো। মা বাবা দোয়া করছে আর বলছে বেটা রে কখন আসবে? আমি বলছি মা আমি রাত
আমার ভাইরা আমার, এ যুবক যার মা নাই রে, যুবক তুমি যখন ছোট্ট ছিলে, যদি বাইরে যাইতে পেবুলপাড়া বাজারে যদি যাইতে অথবা সিরাজগঞ্জ শহরে যদি যাইতে, বাড়িতে আসতে যদি দেরি হইতো, আসে দেখতে বাড়ি সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় নাই, একজন হলো মা আর একজন হলো বাবা। তোমার বাবা রাস্তায় এগিয়ে গেছে, তোমার মা শীতের মধ্যে খাবার তালি তোষকের মধ্যে রেখে দিছে, বা ঠান্ডা হলে বেটার খাইতে কষ্ট হবে, তোমার জন্য অপেক্ষা করছে দুইজন, একজন হলো মা আর একজন হলো বাবা। জোরে কোন ঠিক কিনে? আমার মা বলছে বেটা কখন আসবে, আমি বলছি রাত 12টা আসবো, 12টা যখন বাচ্চা আমি আসিনি, আমার মা বলছে স্বামী তাড়াতাড়ি যা, আমার বেটা বাচ্চা আসলো না কে? আমার বাবা বাদান আগে তো এত গ্রাম ছিল না বাবা, 3 রাস্তার মধ্যে বাদান দাঁড়িয়ে থাকছে, আবার চিন্তা করছে এক রাস্তা দিয়ে আগা গেছে, আবার ভাবছে মনে হয় এই রাস্তা দিয়ে ছেলে বাসায় আসছে, দৌড়া বাড়িতে এসে বলে বেটা আসছে, মা কয় আসে নাই, বাবা বুড়া মানুষ 97 বছরও বয়স, আবার রাস্তায় 3 রাস্তার মোড়ে দাঁড়া আছে, শীতের কাপড় ছিল না, কোষের মধ্যে চোখে দেখা যায় না, এসে দেখি বাবা এইরকম করে তরতর করে কাঁপতেছে, কি গো বাবা আপনি কখন ধরে দাঁড়া আসতেন? বাবা বলে বেটা রে রাত 12টার থেকে রাত 3টা পর্যন্ত এই জায়গা দাঁড়িয়ে আছে, চোখের পানি ধরে রাখতে পারি না, এখন বাবা না আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না, যিনি অপেক্ষা করতো তিনি হলো বাবা, যে বাবা অপেক্ষা করতো সেই বাবা আজ দুনিয়ায় নাই। যার মা নাই বাবা নাই, সেই মায়ের ব্যথা বোধে বাবা তার মারা গেছে, তার কলিজা আঘাত লাগ, অবদান বাবা মৃত্যুর পরে, আমার বাবা মৃত্যুর পরে আমাকে আমার বাবা ওসিয়ত করে গিয়েছিল, বাবা আমি যদি মারা যাই আমার গায়ের জামাটা তুমি খুলবে, আমি যাইয়া বাবাকে শোয়া রাখছে, মসুরের মধ্যে নিছে, সুতের মধ্যে যা দেখি বাবার গায়ের জামাটা খুললাম, গেঞ্জি খুললাম, বাবার শরীরে কিছু নাই, আমাদের 4 ভাই বোন, 8টা ভাই বোন 10 জনের মানুষ করতে, এই শরীরে শুধু 4টা হাড় আছে, আর কিছু দিতে পারে না, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ এই বাবা আমাদের মানুষ করতে কিছুই দিতে পারে না, আমার সান্ত্বনা দেয় বেটা রে, তোমার বাবা শরীরের কিছুই নিতে পারে নাই, শুধু 4টা হাড় নিচে তোমাদের মানুষ করবার জন্য, টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সেগুলো বাদানে রেখে চলে গেছে। আমি আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার বাবার কবরের গোড়া দাঁত মাফ করে দিও। বাবা যখন মারা গেল বাবার জন্য বসে বসে কান্দি, মা আমারে সান্ত্বনা দেয় বেটা কান্দিস না, বাবা মারা গেলে আর কোনোদিন আসবে না, আমি তোমার মা একদিন খুলে বিশ্বাস করো বাবা। যখন বাবা মারা গেছে আমি রাত 2টা 3টে বেশে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, বুড়ো মার ঘরে দরজা হাত দিছি, দরজা খোলা, যা দেখে মা এখনো ঘুমায় নাই, মারে বলছে মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি তোমার মা ঘুমাই না, এখন রাত 2টা 3টা যাই, আজ মানা ভাই কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। যে ব্যক্তি অপেক্ষা করত তিনি হলো মা, আর যে অপেক্ষা করত তিনি হলো বাবা। ওই বাবা বাদান মারা গেছে, মা মারা গেছে, মা যেদিন মারা যাবে আমার মা আমারে বললো বেটা আমি তোমাকে এতিম করে চলে যাবো, বেটা রে আমি কিছুই নিতে পারলাম না, জমা জমি তালা তালুক সব কিছু রাখছি, যদি মরিয়া যায় আমার কবরের পাশে যা তুমি দোয়া করি। বিশ্বাস করেন আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে যা দোয়া করি আর বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার মা আমার বাবাকে তোমার রহমতের কোলে লালিত পালিত করিও, এই কথা বলে ছেলে মা বাবার কবরের পাশে গেলে অটোমেটিক চোখে বাদান পানি আসে যায়, মার কথা মনে হইলে দিলটা নরম হয়ে যায়, চোখে পানি আসে, চোখ থেকে পানি বের হইয়া নাকে ডোগায় আসার আগে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করে দেয়। জোরকন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার ওই মা
আপনার ওই বাড়ির ভিটে বানছে কাকালে করে বাজান ঝাঁকা নিয়ে টুপরি নিয়ে মাটি কেটে ভিটে বানছে সুন্দর ঘর সাজাইছে বাবা জমা জমি তালা তালুক সব রেখে গেছে একটা কিছু নেয় নাই বাবা মাত্র 3টা কাপড় আর মা মাত্র 5টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ নবী বলেছে কারণ মা যদি মারা যায় বাবা যদি মারা যায় ওই মা বাবার নামে কেউ যদি দান খয়রাত করে এখন যদি মা বাবার নামে দান খয়রাত করে এখন আল্লাহ মা বাবার কবরে গোনাজাত মাফ করে দেয় এ কথা আমি বলি না বলছি না এই কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার মার নামে বাবার নামে দান করবেন এখন আপনার মা বাবার কবরের গোনাজাত আল্লাহ মাফ করবে এ কথা আমি কিন্তু বলি নাই বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরকন আল্লাহু আকবার আমি জানি না কার মা নাই বাবা নাই আমি বেশি টাকা চাই না বাদান আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই ও বাদান লগত যদি না পারেন বাকি লেখা দেন আমি 10 জনকে চাই এক মাসে প্রত্যেক দিন একবারে না পারলে প্রত্যেকে মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা একজন ব্যক্তি বলেন 1000 টাকা দিবেন কি একটু হাত তোলেন